রাষ্ট্রযন্ত্রের সব জায়গায় যে কলুষিত হয়ে আছে, সংবিধানের সংস্কার, ইলেকশন কমিশনের সংস্কার, সবকিছু করে একটি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যতটুকু সময় লাগে আমরা আপনাদেরকে ততটুকু সময় দিতে রাজি আছি। যশোর জেলা পরিষদ মিলনায়তনে রোববার বিকেলে জামায়াতে ইসলামী যশোর শাখা সাংগঠনিক জেলা আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। একটি অবাধ, নিরপেক্ষ, একটি নিউট্রাল, ক্রেডিবল, পার্টিসিপেটরি, ইনক্লুসিভ ইলেকশনের জন্য যতটুকু সময় আপনার লাগে দেশের জনপ্রশাসন, সচিবালয়, রাষ্ট্রের রন্ধে রন্ধে দুর্নীতি, দলীয়করণ এবং রাষ্ট্রযন্ত্রের সব জায়গায় যে কলুষিত হয়ে আছে, সংবিধানের সংস্কার, ইলেকশন কমিশনের সংস্কার, সবকিছু করে একটি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যতটুকু সময় লাগে আমরা আপনাদেরকে ততটুকু সময় দিতে রাজি আছি। আমরা কোনো ঘড়ি, ঘন্টা, দিন, মাস, বছর আপনাদের বেঁধে দিচ্ছি না। আমরা চাই একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ তৈরি হোক। এমন কোন নির্বাচন আমরা চাই না যে নির্বাচনে স্বাধীনভাবে আমরা ভোট দিতে পারবো না। ভোটের দিন সকালে আমরা ভোট দিতে যদি রওনা করি, রাস্তায় দাঁড়িয়ে ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ বাধা দেবে আর বলবে ফিরে যান, ভোট হয়ে গেছে, ব্যালট বাক্স নিয়ে যাবে, দিনের ভোট রাতে হয়ে যাবে। এরকম কোন নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। যশোর শহর সাংগঠনিক জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুসের সঞ্চালনায় মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন যশোর শহর সাংগঠনিক জেলা শাখার আমির অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমতিয়াজ আহমেদের পিতা নওশের আলী, শহীদ তৌহিদুর রহমানের স্ত্রী নাসরিন সুলতানা বক্তব্যে নিহতদের জন্য দোয়া প্রার্থনা করেন। মত বিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আল আমিনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আমরা মনে করি এই শাহাদাতের পর তারা রক্ত দিয়ে এই জাতি, এই দেশ, জামাত ইসলামীকে তারা ঋণী করে রেখে গেছে। একটা ঐতিহাসিক দায় আজকে শহীদ ইমতিয়াজরা আমাদের ঘাড়ে দিয়ে গেছে। সেই দায় হলো 15 বছরের এই অত্যাচার, জুলুম, নির্যাতনের অন্ধকার যুগ থেকে একটি মুক্তির নতুন সূর্য তারা উঠিয়ে গেল, একটি নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখালো। এখন সেই বাংলাদেশ আমাদেরকে গড়তে হবে। আর যেন কোনো ফ্যাসিবাদ, কোনো জালেম অত্যাচারী শাসক আমার মায়ের বুককে খালি করতে না পারে। লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস, গুম, আমার সন্তান, নতুন প্রজন্মের লেখাপড়া, প্রশাসন, ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি ধ্বংস করতে না পারে। সেই নতুন রাষ্ট্র নির্মাণের জন্য আমাদেরকে কাজ করতে হবে। মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় পরিষদের সদস্য মাওলানা আজিজুর রহমান, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান, যশোর পশ্চিম সাংগঠনিক জেলার আমির মাওলানা হাবিবুর রহমান, যশোর পূর্ব সাংগঠনিক জেলার ভারপ্রাপ্ত আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, শহর সাংগঠনিক জেলার নায়েবে আমির বেলাল হোসাইন। মত বিনিময় সভায় সদ্য প্রয়াত জামায়াত ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও যশোরের সাংগঠনিক জেলা পূর্ব আমির মাস্টার নুরুন নবীর জন্য দোয়া করা হয়। যত দোষ নন্দ ঘোষ, আমরা বলেছি এই দোষ, এই অপপ্রচার আপনাদেরকে দূর করতে হবে। আপনাদেরকে বলতে হবে না জামাত শিবির আপনাদের মন্দিরে হামলা করে না, আমরাই আপনাদের মন্দির পাহারা দিই। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এটা একটা অসাম্প্রদায়িক দেশ, একটা কমিউনাল হারমোনির মধ্য দিয়ে বাংলাদেশ একটা নিউ ডাইমেনশনে প্রবেশ করেছে। সারা দুনিয়া দেখছে হিন্দু মুসলিম মিলেমিশে আমরা বসবাস করি, কিন্তু একটি আওয়ামী অপশক্তি নিজেরা পরাজিত হয়ে এই পতিত স্বৈরাচার আসবার কোনো জায়গা পায় না বলে নতুন করে আমার সংকল্প ভাইদের ব্যবহার করে রাজনীতির হাতিয়ার বানিয়ে বাংলাদেশে বেঁচে থাকা শেষ অরাজকতার সৃষ্টি করছে। ইনশাআল্লাহ সেটা সম্ভব হবে না। যশোরবাসীকে আমি মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে আহ্বান জানাই, এই অরাজকতায় সন্ত্রাস রাজনৈতিক উদ্দেশ্যে সংখ্যালঘুদের ব্যবহার করার এই হীন মানসিকতা, সর্বনাশা রাজনীতি থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আলহামদুলিল্লাহ হিন্দু ভাইদের মধ্যে এখন মাইন্ডসেট হয়ে গেছে, তারা টের পেয়েছে এই কাজগুলো যারা করে তারা এখন রাজনীতি না, এরা দুর্বৃত্ত, এরা পলিটিক্যালি ইউজ হয় একটা চক্রের হাতিয়ার হয়ে, তারা এখন অনেক সতর্ক হয়ে গেছে। শহীদ
পরিবারের সদস্যদেরকে লক্ষ্য করে 168 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছে। সাজ্জাদুল কবির মিটনের ভিডিও চিত্রে মহিউদ্দিন সানি, গ্রামের কাগজ।